নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দিনটার জন্য কবে থেকে কত আয়োজন, আর ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। আজকে ভাইয়ের অধিবাস। তো আমরা একদম ভোরবেলার দিকে বাড়ির সবাই মানে মেয়ে, বউ, শাশুড়ি সবাই উঠে গেছি ভাইকে অধিবাস দেওয়ার জন্য। আর অধিবাসটা ওই সূর্য ওঠার আগে আগেই দিতে হবে। বাড়িতেই 5 জন হয়ে গেছে। আর এই বিয়ের কাজে তো 5 জন 7 জন এরকম মানে বেজোড় সংখ্যা লাগে। তো আমাদের মধ্যে অধিবাস দেওয়ার নিয়ম হচ্ছে একজন নাপিত লাগে, আর উনিই ছেলের হাতে 80টা দেবে। তারপরে একে একে ওরা ছেলেকে হলুদ লাগাবে, ধান দেবো দিয়ে আশীর্বাদ করবে, এই আর কি। তো আমরা সবাই মানে ভাইকে অধিবাস দিয়ে উঠোনে বসছি আড্ডা দিতে। আর বিয়ে বাড়িতে সকালবেলা এরকম আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে, আর এদিকে মা বলছে যে ভাইকে আজকে নাম ধরে ডাকা যাবে না। তো সবাই বলছিলাম যে আমরা কেউ নাম ধরে ডাকবো না, তুমিই নাম ধরে ডাকবে। আসলে মাই ভুলে যায় না, মাই আবার নাম ধরে ডাকবে আর কি। ওই গায়ে হলুদ পড়লে নাকি নাম ধরে ডাকা যায় না। আর ভাই দেখুন কি সুন্দর একটা ছোট্ট করে মেহেন্দি পড়েছে হাতের তালায়, খুব কিন্তু ভালো লাগছে। এরকম যদি একটা মেহেন্দি পরে আর একটা লাইন লিখে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার প্রিয় মানুষটাও দেখে খুশি হয়ে যাবে। আর এই যে এটা ভাইয়ের বিয়ে উপলক্ষে নিয়েছি। কবে থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা শাঁখা বাঁধানো নেব, কিন্তু আর নেওয়া হচ্ছিল না, যে আজকে নিব না কালকে এই করে আর কি এড়াচ্ছিলাম। কিন্তু পরে আর কি হুট করেই নেওয়া। তো হুট করে নিলে কিন্তু নেওয়া হয়, এই দিন পুঞ্জিকা ওগুলো দেখলে কিন্তু আর নেওয়াই হয় না জিনিসটা। তো এই ডিজাইনটা কেমন হয়েছে শাঁখার আপনারা কমেন্টে জানাবেন। তো এদিকে সবাই রেডি হয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য, আর বাজনাও চলে এসছে অনেকক্ষণ আগে। কিন্তু ওই জল ভরতে যাওয়ার আগে এখান থেকে যে ছেলের বাড়ি থেকে যে মেয়ের বাড়ি সোনা কাপড় যাবে, সেই জিনিসগুলো আর কি রেডি করে যে দিচ্ছি আর কি। তারা চলে যাক, তারপরে আমরা জলটা ভরে নিয়ে আসবো। তো একে একে এই যে যা তত্ত্ব সাজিয়েছিলাম সব বের করে দিলাম। আর এইভাবে তত্ত্ব সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর যেই জিনিসটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে সোনা কাপড়ের সোনা জিনিসটা দিতেই ভুলে গেছি। একটুকুও মাথায় ছিল না, একদম মাথা থেকে বেরিয়েই গেছে। আমারও মনে ছিল না, আর মায়েরও মনে ছিল না। তো যাই হোক, পরে আর কি ওখান থেকে ফোন করেছে যে সোনা কাপড়ের জিনিসটা কোথায়, তারপরে আর কি গিয়ে দিয়ে এসছে, যেহেতু মেয়ের বাড়িটা কাছে। তো সবাই একদম নাচানাচি করতে করতে চলে এসেছি নদীর ঘাটে। আর এখন মা গঙ্গাকে বরণ করে তারপরে ওই বাড়ি থেকে যে 5টা ঘট আনা হয়েছিল সেগুলোকে একে একে ভর্তি করে নিতে হবে। আর আজকে এত গরম পড়েছে, মানে এত গরম পড়েছে, জলটা দেখে মনে হচ্ছে এখানে একটা ডুব দিয়ে তারপর বাড়ি ফিরি। আর নতুন শাড়ি পরলে মানে আরও বেশি গরম লাগে। তাহলে চলুন, এবার এই যে ঘট টট ভর্তি করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরি। তো জল ভরতে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি, আসার সময় অন্য রাস্তা দিয়ে ঘুরে এলাম। একই রাস্তা দিয়ে কিন্তু দুইবার জল ভরে আসতে ভাল লাগে না, মনে হয় যে এই দিকের লোকরা তো আমাদেরকে দেখে নিয়েছে জল ভরতে আসতে, এখন একটু অন্য রাস্তা দিয়েই সেই দিকের লোকরা দেখবে, আর বাদনাটাও আমাদের সাথে অনেকক্ষণ থাকবে, সবাই মিলে বেশ আনন্দ করতে করতে আসবো। তো বাড়ি চলে এসেই এই যে একদম একটু ফুল দিয়ে টুকটাক সাজিয়ে নিয়েছি কলসের আশপাশটা, আর ভাইকেও বসিয়ে দিয়েছি গায়ে হলুদ দিয়ে চান করানোর জন্য। তো আগে থেকেই মানে মোবাইল দেখে একটু ভেবে রেখেছিলাম যে ভাইয়ের গায়ে হলুদে এইভাবে কয়েকটা ছবি নিব, ফুলের পাপড়ি ছিটিয়ে, তারপরে হলুদ রঙের আবির ছিটিয়ে, সেইভাবে আর কি। তো একবারে ফটোটা নেওয়া হচ্ছিল না, তাই আর কি আরেকবার একদম ফুলের পাপড়ি মাটি থেকে নিয়েই সবাই ছিটাতে শুরু করলাম। ফটো দিয়ে হচ্ছে কথা, ফুলের পাপড়ি কোথা থেকে নিলাম সেটা বড় কথা না, আমাদের হচ্ছে ফটো উঠলেই হলো। তো এবার এই যে হলুদ রঙের আবির ছিটিয়ে কয়েকটা ফটো আর ভিডিও নেওয়া হবে। তারপরে জামাইকে চান করিয়ে যে যার মতো গিয়ে রেস্ট করো, তারপরে আবার রাত্রের জন্য রেডি হও। তাহলে চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।